আর একটা ক্যাম্পাসও তৈরি করছি, তার মূর্তিও তৈরি করছি। দ্বিতীয় ক্যাম্পাস খালসামারিতে। আপনারা জানেন 17 একর জমি তার জন্য আমরা দিয়েছি। রাজবংশী মানুষদের জন্য আমরা অনেক করেছি। রাজবংশী ও কামতাপুরীকে সরকারি ভাষার স্বীকৃতি দিয়েছি। রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড করা হয়েছে। হেডকোয়ার্টার কুচবিহার 25 কোটি টাকা দেওয়া হয়েছে। এই টাকা দিয়ে রাজবংশী আবাস যোজনায় 1100 বাড়ি তৈরি করেছে। 500 জন রাজবংশী শিল্পীদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়েছি রাজবংশী লোক সঙ্গীতের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাজবংশী ভাষা সাহিত্য সংস্কৃতির উন্নয়নের জন্য ভাষা একাডেমি তৈরি করা হয়েছে। কুচবিহারে 5 কোটি টাকা দেওয়া হয়েছে। কামতা ভাষা সাহিত্য একাডেমির জন্য টাকা দেওয়া হয়েছে। মনে রাখবেন, নবসূত্র উন্নয়ন ডেভেলপমেন্ট বোর্ড, এটাও আমরা তৈরি করেছি। এবং উদ্বাস্তুরা, যারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, আমরা সব উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষকে তাদের জমির অধিকার দিচ্ছি। আমরা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষকে বলেছি সব উদ্বাস্তু কলোনি রেকগনাইজ। আপনারা জমির লাইসেন্স আস্তে আস্তে পেয়ে যাবেন, কিন্তু আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে বলেছি একটা উদ্বাস্তু বলতে পারবে না সে এখানকার নাগরিক নয়। সবাই এখানকার নাগরিক। আপনারা মনে আছে বিজেপি এনআরসি করে এনপিআর করে ভয় দেখিয়েছিল যে আপনাদের সবাইকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। আসামে 14 লাখ বাঙালির নাম বাদ দেওয়া হয়েছে। আমরা বলে দিয়েছি একটা লোককে তাড়ানো হবে না, সবাই আমার ভাই, সবাই আমার বোন। তারা যাতে মর্যাদা পায়, আইন পায়, উদ্বাস্তুর সার্টিফিকেট পায়, সবকিছু আমরা অলরেডি করে দিয়েছি। রাজবংশী ভাই বোনেরা, আজকে প্রধানমন্ত্রী কুচবিহারে আবার মিথ্যে শুরু করেছে নারায়ণী ব্যাটালিয়ন নিয়ে। দীর্ঘদিনের মানুষের দাবি ছিল কুচ রাজার সময় থেকে যে একটা কুচবিহারে নারায়ণী ব্যাটালিয়ন তৈরি হোক। ছিল কি ছিল না? দাবি ছিল কি? রাজবংশী ভাই বোনেরা ছিল কি? আমার উদ্বাস্তু ভাই বোনেরা ছিল কি? আমাদের নৌশাখী মুসলিমরা আছে ছিল, কিন্তু করে নাই। আগে বলেছিল করব, আজকে আবার কুচবিহারে এসে মিথ্যে কথা বলেছে ভোটের পরে করব। আরে করবি কি? কাগজ তো আমার হাতে। যে কোনো কাউকে আমি চ্যালেঞ্জ করছি, আসুন পাবলিকের থেকে একজন আসুন যিনি ইংরেজিটা পড়তে পারেন, আপনি পড়ে দিন। তাতে রাইট টু ইনফরমেশন জিজ্ঞেস করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, তোমরা নারায়ণী ব্যাটেলের প্রস্তাব আছে? ওরা বলে দিয়েছে না, নেই। এইটা কে পড়বে? কে পড়বে? যে কোনো একজন পাবলিক থেকে আসুন, আমি চ্যালেঞ্জ করছি। বা যদি কোনো সাংবাদিকও মনে করেন এটা পড়ে দেবেন, পড়তে পারেন। এটা তার কাগজ পড়বেন তো, এটা একটা রেকর্ড। কে আছেন? কে পড়বেন? আমি আমার নেতাদের দিয়ে পড়াবো না। আমি চাই পাবলিকের পক্ষ থেকে বা সাংবাদিকরা যারা খবর করেন তাদের পক্ষ থেকে কেউ পড়তে পারেন। আমি প্রথমে পড়ে দিই, ঠিক আছে? তারপরে কে পড়বেন বলুন, যাতে নরেন্দ্র মোদী যে মিথ্যে কথা বলছে আমি এটা প্রমাণ করবো কাগজ দিয়ে, আমি ডকুমেন্ট দিয়ে প্রমাণ করবো মিথ্যেবাদী প্রাইম মিনিস্টার। দেখুন, ডেপুটি সেক্রেটারি পার্স and Central Public Information Officer, Minister of Home Affairs, not Block Central Secretariat, New Delhi। এটা অমিত শাহ অফিসের হোম সেক্রেটারির আন্ডারে। জিজ্ঞেস করছে একজন, whether any proposal has been placed before the ministry for raising a new battalion, namely Narayan Battalion, within the Central Armed Forces, Police Forces, BSF, CISF, CRPF, ITBT, NSG, SSBR, a totally new battalion, namely Narayani Battalion, in the Central Armed Police Force. In the answer is positive, please furnish relevant documents. Whether the ministry is going to raise any such battalion in addition to the existing Central Armed Polices. এটা ইংরেজিতে জিজ্ঞেস করা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি নারায়ণী ব্যাটালিয়ন তৈরি করবার জন্য কোন প্রস্তাব সেন্ট্রাল গভর্নমেন্টের সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিটি, এসএসবি থেকে শুরু করে এবং আর্ম
ফোর্স থেকে শুরু করে এরকম এনএসজি থেকে শুরু করে কোনো প্রপোজাল আছে কিনা তাহলে জানান। এবার উত্তরে কি বলছে, এটা হচ্ছে উত্তর সেকেন্ড পাতা। উত্তরে বলছে at present no proposal, কোনো প্রপোজাল নেই has been received from CAPF for raising a battalion, namely Narayan Battalion. কোন নারায়ণী ব্যাটালিয়নের কোন প্রপোজাল সেন্ট্রাল আর্ম ফোর্সেস বা সেন্ট্রাল ফোর্সেস এর নেই। তাহলে কে মিথ্যাবাদী? প্রধানমন্ত্রী আজ কুচবিহারে মিটিং এ দাঁড়িয়ে বলছে ইলেকশনের পরে হবে। আর দেখুন এই কাগজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে, উত্তর দিয়েছেন নেই। আমি দুটো কাগজ করব। আর আপনি এটা হাতে নিন, ভালো করে যেন প্রেস তুলতে পারে। দেখুন দুটো কাগজ, একটা কোয়েশ্চেন একটা উত্তর। গিরীন্দ্রনাথ বাবুর কাছে আছে কোয়েশ্চেন রাইট টু ইনফরমেশনের। আর দেখুন তোমরা একটু সামনে চলে যাও। আর বংশী বদনের কাছে উত্তর। যান বড় বড় কাগজে লিখেছি, তুলে নিন, সামনে থেকে তুলুন, জুম করে তুলুন, পরে ভালো করে তুলে নেবেন। দেখে নিন কোয়েশ্চেন এবং উত্তর। বলেছে হবে না, বলেছে না, এরকম কোনো প্রস্তাব নেই। আর মিথ্যে কথা বলে যাচ্ছে, মিথ্যেবাদী প্রাইম মিনিস্টার। শুধু মিটিং এ গিয়ে আমাকে ভেঙচি কাটে। ব্যাঙাচি জানেন তো, ব্যাঙাচি থেকে ব্যাঙাচিরা ভেঙচি কাটে, তেমনি হচ্ছে নরেন্দ্র মোদীর দল ব্যাঙাচি সব ভেঙচি কাটে। সারাক্ষণ মিথ্যে কথা বলে। আর কেউ পড়লে পড়তে পারেন, যে কোনো কেউ পড়তে পারেন। কে এসছে চলে এসো, পড়ে দেখো, দেখো কি লিখেছে। আর এই দুটো আমি রেখে যাচ্ছি। আমার কালকেও লাগবে, পার্থ কালকে মিটিংয়েও নিয়ে যাবি। আর যে আসছে তাকে পড়তে দে, সে একবার পড়ে দিন। কি কোশ্চেন করেছে আর কি উত্তর দিয়েছে, এই দুটো শুধু পড়ো। ওকে মাইকটা দিয়ে দে। দেখুন পাবলিক থেকে একজন এসে পড়ছে। আরে আগে তো শোন। মাইক সাউন্ড দাও, ডান দিকে সাউন্ড নেই। তার ছিঁড়ে গেলে দেখে নাও। মাইকম্যান ডান দিকে সাউন্ড নেই। The question is whether any proposal has been placed before the ministry for raising a new battalion, namely Narayani Battalion, within the Central Armed Police Force CAPF, Vice BSF, CISF, CRPF, ITBI, and ITBP, NSG, and SSB, or a totally new battalion, namely Narayani Battalion, in the Central Armed Police Force. If the answer is positive, please furnish relevant documents. এবার উত্তর কি বলো? এটা কোশ্চেন করেছে, এবার উত্তর। This is the question, but the reply of the question is CIPO. At present, no proposal has been received from CAPFS for raising a battalion, namely Narayani Battalion. বুঝলেন কিছু? আমরা কিন্তু করে দিয়েছি। আমি কিন্তু ওরা করবার আগে আমাদের পুলিশের ব্যাটালিয়ন, নারায়ণী ব্যাটালিয়ন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের করে দিয়েছি, এবং তার হেডকোয়ার্টার হচ্ছে কুচবিহারে। বুঝতে পারছেন কে মিথ্যেবাদী আর কে সত্যবাদী? মিথ্যেবাদী দুঃশাসন, মিথ্যেবাদী দুর্যোধন। এই কাগজ দুটো আমি নিয়ে যাবো, দাও মিটিং এ, পরের মিটিং এ নিয়ে যাবো, দাও
বংশীর কাছে রাখো, আমার সাথে যাবে, নিয়ে যাবো, স্বরূপকে দাও, সব মিটিং এ গিয়ে আমি দেখাবো। মিথ্যে কথা বলে, মিথ্যেবাদী দুঃশাসন। আমরা বলি সত্যবাদী যুধিষ্ঠির, আমি এখন থেকে বললাম মিথ্যেবাদী দুঃশাসন। সবচেয়ে বদমাস মিথ্যে কথা বলে। এবার বুঝতে পারছেন, মানুষকে ঠকিয়ে বলেছিল 15 লক্ষ টাকা করে দেব, ভোট দাও। আপনারা ভোট দিলেন, 15 লক্ষ টাকায় 1 লক্ষ দিয়েছে, 1 লক্ষ দিয়েছে। কি মা বোনেরা দিছে? দেয় নাই। কি আমার রাজবংশী ভাই বোনেরা দিছে? কি আমার নমশূদ্র ভাই বোনেরা দিছে? কি আমার বাঙালি ভাই বোনেরা দিয়েছে? দেয় নাই। আজকে গ্যাসের দাম কত? কেরোসিন পাওয়া যায় না, আর গ্যাসের দাম 950। মোদী বাবু আপনাদের বিনা পয়সায় গ্যাস দিয়েছে, বলেছিল না বিনা পয়সায় উজালা দেব। কোথায় গেল উজালা? হাওয়া করে দিয়েছে। 950 টাকা গ্যাসের দাম। আমি বিনা পয়সায় চাল দেবো, আর নরেন্দ্র মোদী 950 টাকার গ্যাসে চাল ফুটবে? জিজ্ঞেস করুন। ওদের ফুটিয়ে দেবেন ভালো করে, চালের বদলে ওদের ফুটিয়ে দেবেন ভালো করে। আমাদের সরকার বিনা পয়সায় খাদ্য দেয়, রেশন দেয়, স্বাস্থ্য সাথী দিয়েছে। যারা না পেয়েছেন তারাও পাবেন। সবুজশ্রী দেয়, কন্যাশ্রী দেয়, সংখ্যালঘুদের ঐক্যশ্রী দেয়, ওবিসি রিজার্ভেশন দিয়েছে, তপশিলি বন্ধু 60 বছর হলেই 1000 টাকা করে পেনশন দিয়েছে, আদিবাসী দিয়েছে, শিক্ষাশ্রী দিয়েছে, সাইকেল ক্লাস 9-এ পড়লে বিনা পয়সায় পায়, স্মার্টফোন ক্লাস 12-এ পেয়েছে 10,000 টাকা করে। আর আগামী দিন কি করবো জানেন তো? শুনুন, আমি একা জিতে তো লাভ নেই। আমাকে জিততে হলে আমার সাথে আরো 200 জনকে জিততে হবে, তবেই আমরা ক্ষমতায় আসবো, সরকারে আসবো। আমার সাথে গিরিন্দ্র বাবুকে জিততে হবে, আমার সাথে পার্থকে জিততে হবে, আমার সাথে আরো যারা দাঁড়িয়েছে তাদের জিততে হবে, তবেই তো আমার 200 হবে। আর এবারও যদি আমরা জিতে যাই, কন্যাশ্রী চলবে, সবুজশ্রী চলবে, সাইকেল বিনা পয়সায় দেব, 10 লাখ ছেলে মেয়েদের 10,000 টাকা করে স্মার্টফোন দেব, সবুজ সাথী দেব, রূপশ্রী দেব, কন্যাশ্রী দেব, সমব্যাথী দেব, বৈতরণী দেব, সেলফ হেল্প দেব, আশার মেয়েদের হেল্প করবো, ICDS এর করবো, 100 দিনের করবো, সেলফ হেল্প গ্রুপ করবো, পঞ্চায়েতে করবো। তাছাড়াও জেনে রাখুন, আগামী মে মাস থেকে এই রেশন জুন পর্যন্ত দেওয়া আছে বিনা পয়সায়। আমাদের সরকার আসলে আবার বিনা পয়সায় রেশন পাবেন। আর 2 নম্বর, আপনার দরজায় দরজায় দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে, আপনাকে রেশন দোকানে যেতে হবে না। দুয়ারে দুয়ারে রেশন পাবেন, দুয়ারে দুয়ারে স্বাস্থ্য সাথী কার্ড পাবেন, আর দুয়ারে দুয়ারে মা বোনেরা শিডিউল কাস্ট যারা তারা 1000, অন্য ক্যাটাগরি 500, শিডিউল ট্রাইবও 1000। খরচা দেবো, হাত খরচা দেবো মায়েদের। আপনাদের মায়েদের 100 থেকে 500 টাকা পর্যন্ত সব মায়েরা খরচা পাবেন, হাত খরচা। বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় খাদ্য, হাত খরচা। আর কৃষক যারা আছেন তাদের টাকাটা 5,000 টাকার বদলে 10,000 দেবো। 1 একর যার জমি আছে, আর যে প্রান্তিক চাষি তাকে 5,000 টাকা দেবো। আর ছাত্রছাত্রীদের জন্য ভাবতে হবে না, 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেবো। কাউকে জামিনদার হতে হবে না, জামিনদার আমার সরকার। কোনো গ্যারেন্টার হওয়ার দরকার নেই। ওই টাকা দিয়ে ছেলে মেয়েরা পড়াশোনা করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিদেশে যাবে, নামি দামি স্কুলে পড়বে, নাম কামাবে, বড় বড় মাথা তুলে দাঁড়াবে। তাহলে বাকি থাকলো কি? খাদ্য হলো, স্বাস্থ্য হলো, শিক্ষা হলো, পেনশন। যত বিধবা আছে এবার থেকে 18 বছর বয়সের পর থেকে কেউ বিধবা হলেই, কেউ বিধবা হোক আমরা চাই না, কিন্তু তার পাশে দাঁড়াবার জন্য এখন আর বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না। সব বিধবারা 1000 টাকা করে পেনশন পাবেন 18 বছর বয়সের পর থেকে। যত হ্যান্ডিক্যাপ্ট আছে সবাই তারা পেনশন পাবেন।
তপশিলি যারা আছেন, আদিবাসী যারা আছেন, তারা তো 60 বছরের পেনশন পাচ্ছেন, ইতিমধ্যেই পাচ্ছেন। আর ইন্ডাস্ট্রি ঢেলে সাজানো হবে। কুচবিহারে মেডিকেল কলেজ হয়েছে, কুচবিহারে স্টেডিয়াম হয়েছে, কুচবিহারে বিশ্ববিদ্যালয় হয়েছে, কুচবিহারে নতুন নতুন কলেজ হয়েছে, আরো ইংরেজি মিডিয়াম স্কুল করে দেবো, 200টা রাজবংশী স্কুল তৈরি করে দেবো। নমশূদ্র উদ্বাস্তুদের প্রত্যেকটা উদ্বাস্তু দলিল পাবেন, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। এনআরসি চান, এনপিআর চান, নারায়ণী ব্যাটালিয়ন তো চান। হ্যাঁ, তাহলে আপনারা তৃণমূলকে ভোট দিন, সবটা পাবেন। নবসূত্র ভাই বোনেরা, মধুয়া ভাই বোনেরা জেনে রাখুন, আমরা হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিয়েছি, আমরা পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি দিয়েছি, আমরা বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি দিয়েছি, আমরা বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে ছুটি দিয়েছি, আমরা রবীন্দ্র নজরুলের জন্মদিনে ছুটি দিই, আমরা নেতাজির জন্মদিনে দিই। দিল্লি দেয় না। দিল্লি শুধু চায় দুটো গুজরাটি এসে বাংলাকে দখল করতে। আর বাংলার দু একটা গদ্দা, ওই যে আপনারা এমপি জিতিয়েছেন, কি করলো জিতে? কিছু করলো? আমার দিনাটা থেকে দাঁড়িয়েছে, একাই এমপি হবে, একাই এমএলএ হবে, একাই কাউন্সিলর হবে, একাই পঞ্চায়েত হবে, আর আপনাদের এখানে এসে গুন্ডামি করবে। এই তো আজ সকাল থেকে ভোট ছিল, অনেক জায়গায় ভোট হচ্ছে, বিজেপি সিপিএম এর হারমাতদের নিয়ে গুন্ডামি করে বেড়াচ্ছে। আর সেন্ট্রাল পুলিশ ফোর্সকে আমি সম্মান করি, কিন্তু আমি মনে করি তারা বিজেপি করবে না। যে বিজেপি না করে তাকে আমি সম্মান করি। অনেক জায়গায় গিয়ে আমার মহিলা প্রার্থী, বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলা সুরক্ষা দেবে তুমি? তুমি আমার মহিলা প্রার্থী সুজাতা মন্ডল এসছি, তাকে মেরে এসছো আজকে, তার সিকিউরিটির মাথা ফাটিয়ে দিয়ে এসছো তুমি আজকে। তুমি আমার শিডিউল কাস্ট প্রার্থী ভোগাবে মানুষকে তুমি ঢুকতে দাওনি, তুমি শওকত মোল্লাকে ঢুকতে দাওনি। গায়ের জোরে বিজেপি গুন্ডাদের নিয়ে, সিপিএম এর হারমাতদের নিয়ে ভোট করছো, এখানেও তাই করবে, মনে রাখবেন। কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়বেন না। যার যার ভয় আছে এজেন্ট করবেন না, দয়া করে এমন এজেন্ট করবেন না যে বসতে ভয় পায়। আজকেও 4-5 জন পালিয়েছে, মনে রাখবেন, বিজেপি মেরেছে, ভয় দেখিয়েছে, পালিয়েছে। আমি চাই মারলেও পালাবে না, তাকে আমি পার্টি থেকে পুরস্কৃত করব। সেই সব এজেন্টদের আমি আপনাদের বলে রাখি। আর যদি এজেন্ট খুঁজে না পাও, দাও আমার কন্যাশ্রী মেয়েদের দিয়ে দাও, দিয়ে দাও কন্যাশ্রী মেয়েদের, আমার ঐক্যশ্রী ছেলে মেয়েদের দিয়ে দাও, যারা স্কলারশিপ পায়, 18 বছর বয়স হয়ে গেছে। আমি বিজেপিকে দেখে নেকা কান্না শুনতে চাই না। বিজেপি মারলো আর সিআরপিএফ এসে মারলো, সিআরপিএফ মারলো, তো আপনারা কি করছেন? মেয়েরা ঘিরে ধরতে পারছেন না, প্রতিবাদ করতে পারছেন না, ঘিরে ধরে বলতে পারছেন না কেন করছেন? আমি তো মারপিট করতে বলিনি, আমি তো অশান্তি করতে বলিনি, কিন্তু সিআরপিএফ গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও। কেন বিজেপিকে ভোট দেবে? তোমার কি এটা কাজ? তোমার কি পুলিশের এটা কাজ যে এলাকা এলাকায় গিয়ে বলা যে বিজেপিকে ভোট দাও? আমরা অনেক কমপ্লেন করেছি, এফআইআরও করেছি। মনে রাখবেন, যে যে এলাকায় যে কমান্ডেন্ট আছে বিজেপির হয়ে কাজ করবেন আর বিজেপির হয়ে ভোট করবেন, তাদের বিরুদ্ধে আমরাও কিন্তু এফআইআর করব, আমরাও কিন্তু লিগাল অ্যাকশন নেব। মনে রাখবেন, সবারই অধিকার আছে। আমার অধিকার আছে ইলেকশন কমিশনকে বলার, আমার অধিকার আছে অ্যাকশন নেওয়ার। সকাল থেকে 100টা অভিযোগ হয়েছে, অভিযোগে যদি কেউ কান না দেয়, তাহলে মনে রাখবেন, বিচারের বাণী যাতে নীরবে নিবিতে না কাঁদে, আইনত ব্যবস্থা রেডি রাখতে হয়। আইনের ঊর্ধ্বে কেউ নয়, এটা মাথায় রাখতে হয়। আপনাদের এখানেও করবে, বর্ডারে বর্ডারে গিয়ে ভয় দেখাবে, বলবেন ঠিক আছে ঠিক আছে আপনাকে কথা শুনবো, বলে একটাও শুনবেন না, গিয়ে নিজের মতো ভোট দেবেন। যদি বলে আপনি কিন্তু ভোট দিচ্ছেন কোথায় আমি দেখতে পাবো, কোথায় দেখতে পাবো? ইলেকশন কমিশন বলে দিয়েছে ইনসাইড দ্য বুথ সেন্ট্রাল ভোট থাকতে পারবে না। আরো গেটের সামনে দাঁড়িয়ে থাকলেও আপনি দেবেন না, আপনি কাকে দিচ্ছেন আপনার ব্যাপার। টাকা দেবে কিছু, অনেক টাকা নিয়ে এসছে, সব টাকা চুরি করেছে। রাফেল থেকে আপেল, কিছু বাকি নেই। রাফেল থেকে রিসাফেল, পিএম কেয়ার থেকে রেল, রেল থেকে সেল, সেল থেকে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া থেকে বিএসএনএল, বিএসএনএল থেকে এমটিএনএল, ব্যাংক বন্ধ করে দিচ্ছে, ইন্স্যুরেন্সের টাকা খেয়ে নিচ্ছে, চলে